প্যারাগ্রাফ রাইটিং এই কথাটি বললে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের মনে একটু ভয় লাগে, কারণ প্যারাগ্রাফ রাইটিং কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপিক থেকে আমাদের দিতে পারে। কিন্তু আমি রাজা মণ্ডল আর আমি নিয়ে চলে এসেছি এমন একটি ফরম্যাট নিয়ে, যে ফরম্যাটটি তোমরা যদি সঠিকভাবে মুখস্থ করতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় একটা ভালো নম্বর তোমরা পাবে। সুতরাং আজকে আমি আলোচনা করব প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। প্যারাগ্রাফ রাইটিংকে আমি 5টা ভাগে ভাগ করেছি, তোমরা মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখো। প্যারাগ্রাফ রাইটিংকে আমি মোট 5টা ভাগে ভাগ করেছি, যেমন হচ্ছে সমাজ এবং তোমার জন্য যেগুলো কল্যাণকর তার উপরে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং দিয়ে থাকে। সমাজ এবং তোমার জন্য যেগুলো অকল্যাণকর, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের সমাজের জন্য এবং আমাদের জন্য ক্ষতির কারণ, সেগুলোও কিন্তু তার উপরে প্যারাগ্রাফ দিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে সায়েন্সের উপরে, যেমন কম্পিউটার, ইউজেস এন্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন ইত্যাদির উপরে প্যারাগ্রাফ রাইটিং দিতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপরে, যেমন ভিজিট টু হিস্টোরিক্যাল প্লেস, আর বিভিন্ন ধরনের তার উপরে কিন্তু দিয়ে থাকে। এবং দ্য পারসন ইউ লাইক মোস্ট এর উপরে, এই 5টা টপিকের উপরেই কিন্তু আমাদের বেশিরভাগ 95% প্যারাগ্রাফ রাইটিং কিন্তু এসে থাকে। তাহলে আজকে যদি আমরা এই ব্যাপারগুলো একটু ভালো করে বুঝে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা প্যারাগ্রাফ রাইটিং যাই দিক না কেন আমরা লিখে আসতে পারবো। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সমাজের জন্য এবং আমাদের জন্য যেগুলো কল্যাণকর, অর্থাৎ আমরা যে কাজগুলো করলে আমাদের জন্য এবং সমাজের জন্য কল্যাণকর হবে সেই টপিক নিয়ে আজকে আমি আলোচনা করছি। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব আরো যে 4টে টপিক ছিল, যেমন হচ্ছে সমাজের পক্ষে যেগুলো অকল্যাণকর, সায়েন্সের উপরে, ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর উপরে এবং দ্য পারসন ইউ লাইক মোস্ট, এগুলোর উপর আলাদা আলাদা ফরম্যাট আমি পরবর্তী ভিডিওতে পরস্পর আলোচনা করে যাব। সুতরাং আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সমাজ এবং আমাদের জন্য যেগুলো কল্যাণকর সেগুলোর উপর, যেমন হচ্ছে ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, আর্লি রাইজিং, অনেস্টি, তারপরে হচ্ছে কি আরো অনেক ধরনের এরকম 100টিরও বেশি প্যারাগ্রাফ যাই আসুক না কেন, যেগুলো তোমার মনে হবে যে সমাজের পক্ষে এগুলো কল্যাণকর বা তোমার নিজের জন্য কল্যাণকর, সেগুলো যাই আসুক না কেন, যেমন টপিকের উপর দিক না কেন, আমরা কিন্তু এই প্যারাগ্রাফটা লিখতে পারবো। সো উইদাউট এনি ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। এবার আমরা আলোচনা করব কিভাবে এই প্যারাগ্রাফ রাইটিংটা আমরা লিখব। দেখো, এই একটা প্যারাগ্রাফ মুখস্থ করলে তোমরা কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ রাইটিং লিখতে পারবে, যেগুলো সমাজের পক্ষে কল্যাণকর এবং তোমার নিজের পক্ষে কল্যাণকর। যেমন ডিসিপ্লিন, অনেস্টি, ক্লিনলিনেস, ভ্যালু অফ টাইম, প্যাট্রিয়টিজম, গুড ম্যানার, ক্লিনলিনেস, এডুকেশন, হসপিটালিটি, রেসপেক্ট, আর্লি রাইজিং, পাংচুয়ালিটি, কনসাসনেস, ওবিডিয়েন্স, ফ্রেন্ডশিপ, লেবার, অ্যাম্বিশন, স্যাক্রিফাইস, স্ট্রাগল, সেলফ ক্রিটিসিজম। এই এতগুলো প্যারাগ্রাফ একটা ফরম্যাট দিয়েই লেখা সম্ভব। শুধু এই মানে এই 20টি নয়, এর সাথে সাথে যত মানে সমাজের পক্ষে কল্যাণকর এবং তোমার নিজের পক্ষে কল্যাণকর এরকম যত প্যারাগ্রাফ আসুক না কেন, তোমরা এই ফরম্যাটটা লিখে দিলেই তোমরা কিন্তু একটা ভালো নম্বর পাবে। দেখো কিভাবে লিখতে হবে। প্রথমে কিন্তু একটা হেডিং দিতে হবে। ধরে নাও তোমার ভ্যালু অফ টাইম এলো, তাহলে তোমাকে উপরে একদম ক্যাপিটাল লেটারে লিখতে হবে ভ্যালু অফ টাইম, বা এলো প্যাট্রিয়টিজম বা কনসাসনেস, বা এলো হসপিটালিটি, যাই আসুক না কেন তোমরা সেই ওপরে ক্যাপিটাল লেটারে হেডিংটা লিখবে। তারপরে লেখা শুরু করবে, দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি ইন লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ ড্যাশ। এই ড্যাশে কি লিখবে? ড্যাশে যে টপিকটা তোমাদের পরীক্ষায় আসবে, হতে পারে ভ্যালু অফ টাইম লিখবে। যদি ক্লিনলিনেস আছে ক্লিনলিনেস লিখবে, যদি কনসাসনেস আছে কনসাসনেস, যদি ওবিডিয়েন্স আছে ওবিডিয়েন্স, যা আসবে কিনা সেটা তোমাকে এখানে লিখতে হবে। তারপরে দেখো ফুল স্টপ দিয়ে, ইট ইজ দ্য মোস্ট প্রেসাস অ্যান্ড পাওয়ারফুল থিং টু সাকসিড ইন লাইফ। তারপরে দেখো, ম্যান ইজ আ সোশ্যাল বিইং, in the society he cannot do whatever he wishes, full stop, he has to abide by some rules and regulations, full stop। উইথআউট বলে দেখো ড্যাশ আছে, এই ড্যাশে কি লিখবে? যে টপিকটা এসছে সেই টপিকটা লিখবে। যদি ভ্যালু অফ টাইম ভ্যালু অফ টাইম, অনেস্টি হলে অনেস্টি, ডিসিপ্লিন হলে ডিসিপ্লিন। তারপর দেয়ার ইজ নো পিস অ্যান্ড হ্যাপিনেস ইন পার্সোনাল লাইফ, family life, social life. It is the most valuable thing in every step of our life. It is the key to success in life. The man who acquires this great virtue will achieve his due respect in life, here and hereafter in return. It is nothing but a mental matter, but it has great demand to make one's life
successful. It is preferable to wealth. One may have much wealth, but he may be hated and disliked by the absence of dash. এই ড্যাশে কিন্তু যে টপিকটা আসবে সেই টপিকটা লিখবে। তারপরে without this nobleman become unhappy, helpless and hopeless. If we do not make the right use of dash, এই ড্যাশে কি লিখবে? যে টপিকটা এসছে সেই টপিকের নাম, at the right time and at the right place we have to present not to achieve it, and so we have to suffer in our day-to-day life in the long run. We should try our level best to abide by the rules of this virtue. সুতরাং এই ছিল আজকের প্যারাগ্রাফ, সমাজের পক্ষে যে কল্যাণকর যে জিনিসগুলো তার উপরে প্যারাগ্রাফ। এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব সমাজের পক্ষে যেগুলো অকল্যাণকর এবং তোমার নিজের পক্ষে যেগুলো অকল্যাণকর সেরকম কিছু প্যারাগ্রাফ নিয়ে আমি আলোচনা করব। যেমন কিছু বলছি আমি, যেমন ডিফরেস্টেশন, গ্লোবাল ওয়ার্মিং, এনি কাইন্ড অফ পলিউশন, আনএমপ্লয়মেন্ট, টেরোরিজম, এই বিভিন্ন ধরনের মানে যেগুলো সমাজের পক্ষে অকল্যাণকর সেগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।